বিশ্বের বড় পাইকারি মাছ বাজারগুলোর মধ্যে একটি হলো টোকিওর তয়শু বাজার। প্রতি বছরের শুরুতে সর্বপ্রথম চোখ ধাঁধানো দামে টুনা মাছ বিক্রির রীতির কারণে প্রতিবারই এই বাজারটি আলোচনায় আসে। এই বছরে এর ব্যতিক্রম নয়। গত সোমবার টোকিওর এই মাছ বাজারে নীল পাখনার একটি টুনা মাছ নিলামে তোলা হয়। নববর্ষের এই নিলামে মাছটিকে বিক্রি করা হয় কমপক্ষে ১৩ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে প্রায় ১৫,৮৬,০০,০০০ টাকা। ২৭৫ কেজির টুনা মাছের প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে $২,১০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৫৪,০০০ টাকা। জাপানে কোনো নববর্ষের নিলামে এটি ছিল টুনার দ্বিতীয় সর্বোচ্চ দাম। ওমা অঞ্চলের এই টুনা কালো হীরা নামেও পরিচিত। বিচিত্র খাদ্যাভ্যাসের সাথে ঠান্ডা পানিতে বেড়ে ওঠা এই টুনা মাছের স্বাদ অন্য প্রজাতির টুনা থেকে ভিন্ন। এই মাছটি ধরার ক্ষেত্রেও অদ্ভুত পদ্ধতি অবলম্বন করতে হয়। টানা জাল নয়, বরং দড়ি বাঁধা বর্শা দিয়ে ঐতিহ্যবাহী কৌশলে ধরা হয় এই টুনা। গত শনিবার সকালে জাপানের আমোরি অঞ্চলের ওমা উপকূল থেকে মাছটি ধরা হয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, টোকিওর তয়শু বাজার থেকে মাছটি নিলামে কিনে নেয় ওনোদেরা গ্রুপের মালিকানাধীন একটি সুশি রেস্তোরাঁ। বার্তা সংস্থা এএফপি জানায়, সুশি রেস্তোরাঁ পরিচালনাকারী ওনোদেরা গ্রুপ ২৭৬ কিলোগ্রাম ওজনের ব্লুফিন টুনা মাছের জন্য ২০,৭০,০০,০০০ ইয়েন দাম পরিশোধ করেছে। মাছটি ওজন ও আকারে মোটামুটি একটি মোটর বাইকের সমান। ওনোদেরা গ্রুপ মিশেলিন তারকা পাওয়া সুশি রেস্তোরাঁ পরিচালনা করে। ওনোদেরা গ্রুপ এ নিয়ে টানা ৫ বছর সবচেয়ে বেশি দামের টুনা নিলাম বাজার থেকে কিনে নিল। ফলে তারা বড়াই করার একটি উপলক্ষ পেল। একই সঙ্গে জাপান গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই কোম্পানি। নিলামের পর ওনোদেরা গ্রুপের কর্মকর্তা শিনজি নাগাও সাংবাদিকদের বলেন, বছরের প্রথম টুনা এমন একটি বিষয় যা সৌভাগ্য বয়ে আনে। আমাদের চাওয়া হলো মানুষ এটি খাবে এবং তারা একটি চমৎকার বছর কাটাবে। গত বছর ওনোদেরা গ্রুপ প্রথম টুনার জন্য সর্বোচ্চ ১৪,৪০,০০,০০০ ইয়েন দাম দিয়েছিল। টোকিওর প্রধান মাছ বাজারে বছরের প্রথম দিনের নিলামে এর আগে একবারই এর চেয়ে বেশি দামি টুনা বিক্রি হয়েছিল। ১৯৯৯ সাল থেকে এই বাজারের তথ্য সংগ্রহ করা শুরু হয়। নিলামে টুনার জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছিল ২০১৯ সালে। তখন ২৭৮ কেজির একটি টুনার দাম উঠেছিল ৩৩,৩৬,০০,০০০ ইয়েন। স্বঘোষিত টুনা কিং কিয়োশো কিমুরা এই দাম দিয়েছিলেন। তিনি দেশব্যাপী সুশি জিনমাই রেস্তোরাঁ চেইন পরিচালনা করেন। ২০১৭ সালে অতিরিক্ত শিকারের কারণে নীল পাখনা টুনার সংখ্যা ৩% নেমে আসে। এরপর আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টুনা শিকারের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ২০২২ সালের তথ্য অনুযায়ী টুনা মাছের সংখ্যা আগের তুলনায় ২৩% বেড়েছে, যা ২০৩৪ সাল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০% বেশি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস NOAA জানিয়েছে, শিকার সীমিত করার কারণে টুনা মাছের প্রজনন বেড়েছে। শুধুমাত্র উচ্চ মূল্য লাভ করতেই নয়, জাপানে টুনা মাছ নিলামে তোলার রীতিকে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও দেখা হয়ে থাকে। নতুন বছরের শুরুতে জাপানে এই ধরনের বড় মাছকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়। ইফাত জাহান, বাংলাভিশন।